বৈষম্যের এক জ্বলন্ত দৃষ্টান্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো। শুধু তাই নয়, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সর্বক্ষেত্রেই এদের সাথে চলছে যেন অমানবিক আচরণ। না বোঝায় এই অসহায় শিশুগুলো বোঝে না তাদের বঞ্চনাগুলো, শুধুই স্বপ্ন দেখে একদিন বড় হবে। পড়তে কেমন ভালো লাগে মা? অনেক ভালো। ভালো। পুতুল খেলতে ভালো লাগে মা? হ্যাঁ। আমার ভাই আছে, বোন আছে। ওরাও ভালোবাসে মা? হ্যাঁ। ভেরি গুড। তুমি কোন ক্লাসে পড়ো মা? ওয়ানে। ভেরি গুড। আর জাতীয় সঙ্গীত গাইতে পারো মা? পাই। বলো তো দেখি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার নাম হালিমা। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম কাঠবিড়ালি। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, বাতাবি লেবু লাও, বেয়ার বাচ্চা কুসানা তাও, ডাইনি তুমি ভুতাও। মেনে দেখি। তুমি বড় হয়ে কি হবা বাবা? কি হতে চাও? আমি কিচ্ছু হতে চাই না, আমার মায়ের হেল্প করতে চাই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। চিকচিক করে বালি, কোথায় নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সদা। What is your name? What is your name? My name is Alkaid. Okay, তোমার বাসা কোথায় বাবা? কাটিপাড়া। কি করবা? চাকরি করবো। চাকরি করবা? কি চাকরি করবা বাবা? চাকরি করে আব্বুর জন্য ফোন কিনতে পারবো। আম্মুর জন্য ফোন কিনে দিবা? হ্যাঁ। দৃষ্টি প্রতিবন্ধী, পুলিশের চাকরি করবো। পুলিশে চাকরি করবা? আচ্ছা, ভেরি গুড। তোমার বাবা কি করেন বাবা? হোমিও ডাক্তারি করেন। হোমিও ডাক্তারি করেন। পুলিশে কেন চাকরি করতে চাও বাবা? দেশ থেকে অপরাধ মাদক দূর করবো, দেশের সেবা করে বাংলাদেশে শান্তি বাংলাদেশ আনবো। ওদেরকে নিয়ে আমরা একটুতেই মানে কষ্ট পাই, কিন্তু আমাদের কষ্টটা অন্যরা কেউ শেয়ার করে না। যেটা মারা করে অন্যরা কেউ করতে চায় না। আমরা ভালোভাবে চলতে পারি না, সমাজে দাঁড়াইতে পারি না। ওদেরকে নিয়ে বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলে, বাসা থেকে বের হইলেই বলে এই রকমের মা, ওই রকমের মা, ওই রকমের মা। কিন্তু এটা তো আমরাই সহ্য করি, অন্য কিছু না। সরকার যদি চায় তাহলে আমাদের এই বাচ্চাদের প্রতি ভালোবাসা, আন্তরিক সবকিছু সুবিধা যদি দেয়, তাহলে হয়তো আমরা সমাজে দাঁড়াইতে পারবো। বাচ্চাদের জন্য অনেক কিছুই দরকার। স্কুলে খেলার মাঠ পায় না, তো অনেক সহযোগিতা ওরা পায় না। যেমন ওদের ডাক্তারের ট্রিটমেন্ট দরকার, অনেক জায়গায় আমরা গেলে সেই সহযোগিতা পাই না। তো আমাদের এই বাচ্চাকে নিয়ে আমরা অনেক কষ্ট করি, কিন্তু সবার আগে আসা উচিত। যেমন স্কুল থেকে যেমন সরকার যেমন যদি স্কুলের টিফিনে যদি টিফিনটা দিত, তারপরে ওদের যদি থেরাপিস্টের ইয়াগুলি ট্রিটমেন্টগুলি পাইতো, তাহলে অনেক সহযোগিতা হইতো। বাবুটা হচ্ছে অসুস্থ, সবসময় বাসার মধ্যে বসে থাকে, মানে চলাফেরা করতে পারে না, যার কারণে ওকে এখানে ভর্তি করাচ্ছি, যাতে এখানে এই ধরনের বাচ্চাদের সাথে মেলামেশা করলে ও একটু সুস্থতা বোধ করে। আমাদের সকলের সচেতনার কারণে মানে এই ধরনের বাচ্চারা যেন ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারে বা নিজেরা স্বাবলম্বী হতে পারে, এই কারণে আর কি এখানে ভর্তি করানো। আমরা প্রতিবন্ধী নিয়ে কাজ করছি দীর্ঘ 25 বছর যাবৎ। এখানে সমস্যার পাহাড়। সেটি হচ্ছে এই যে একজন প্রতিবন্ধীর মা বাবা যতটুকু সচেতন হওয়া উচিত ছিল, রাষ্ট্র কাঠামোর দিক থেকে রাষ্ট্রীয়ভাবে যতটুকু পৃষ্ঠপোষকতা করার কথা ছিল, সেটি না হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি সমাজে আমাদের এটা যারা প্রতিবন্ধী পরিবার যারা আছে, এরা অতটা উৎসাহী না তাদের ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করতে, লেখাপড়া শেখাতে। আমরা যারা আমাদের নির্দিষ্ট কোনো ক্যাম্পাস নেই, আমরা ভাড়া নিয়ে স্কুল চালাই। খুবই একটা মানে ভয়াবহ বিষয়। সেটা হচ্ছে কি, 2 মাস বেতন না দিতে পারলে দেখা গেল যে ভাড়ার মালিক বাসার মালিক বলতেছে না ভাই বাসা ছেড়ে দেন। সামাজিক মানুষ আমরা, সামাজিক দায়ভার আমাদের আছে। এই দায়বদ্ধতা থেকে আজকে আমরা এখানে এসেছি। আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আমাদের যাত্রা শেষ হবে কবে সেটা বলতে পারছি না। আমাদের কন্টিনিউয়াসলি যে আমাদের যাত্রা, এটা আমাদের চলছে, আগামীতে চলবে। আমরা আশা করব যে প্রতিবন্ধীদের দ্বারা গার্ডিয়ান আছেন, অভিভাবকবৃন্দ আছেন, এবং সমাজের দ্বারা বিত্তবান ব্যক্তিরা আছেন, এবং সমাজের সরকার যে সমস্ত মহল আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, তারা এই ব্যাপারে এগিয়ে আসবেন। মানবিক অনুভূতিবোধ জাগ্রত হোক সবার হৃদয়ে, এই স্লোগানকে সামনে রেখে আমরা 2000 সাল থেকে দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নামে
একটি প্রতিষ্ঠান চালু রাখি। কিন্তু দীর্ঘদিনের চড়াই উতরাই পেরিয়ে নানা বাধা বিপত্তি এড়িয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের এই দ্বিধাবিভক্ত সমাজ ব্যবস্থায় আমাদের নানা সমস্যা আছে, তারপরেও আমরা এই কাজটি আন্তরিকতার সাথে করার চেষ্টা করতেছি। আমরা জানি যে কাজে অনেক বাধা আছে, বিপত্তি আছে, সমস্ত কিছুকে লঙ্ঘন করে আমাদের সঙ্গে আমাদের যে সহযোদ্ধা বন্ধুরা আছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য। বিভিন্ন সময়ে আমাদের নানা সমস্যার অন্তরালে আমরা মনে হয় হারিয়ে যাব, কিন্তু আমাদের মনে আবার ভোরের উষা জেগে ওঠে, আলো জেগে ওঠে, আলো বিচ্ছুরিত হয়, আমাদেরকে জাগ্রত করে। সর্বশেষ হলো এদের প্রতি ভালোবাসা। প্রতিবন্ধী বাচ্চাদের শিশুদের প্রতি ভালোবাসাই হলো মূল বিষয়। এরা ভালোবাসার কাঙ্গাল। কারণ সাধারণ স্কুলের সঙ্গে এই স্কুলের আমাদের শিক্ষকদের বিশাল তফাৎ। এই তফাৎকে সামনে রেখেই নানা বিষয় আমরা ধারণ করে এগিয়ে যাই। সবশেষে আমি একটি কথা বলে শেষ করতে চাই, ভালোবাসা যদি অপরাধ হয় পৃথিবীর সমস্ত বিষ মন্থন করে আমি নীলকণ্ঠ হয়ে যাব। ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমায় সারাটি জীবন কারাগারে রেখে দিও। মানুষের পাওয়া ভালোবাসা সে তো শ্রেষ্ঠ উপহার, যেন তিল তিল করে মমতায় গড়া ছোট্ট শিশুর হাসি। দৃষ্টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আমরা 2000 সাল থেকে এদের সঙ্গে অনেক দিন ধরে আছি। এরা নিম্ন মধ্যবিত্ত থেকে আসে, মধ্যবিত্ত থেকেই আসে। এদের পাশে আমরা সাধারণ মানুষের মতোই, সাধারণ বাচ্চাদের মতোই যদি আমরা এদেরকে সহযোগিতা করি এবং এদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করি অন্যান্য বাচ্চাদের মতো, তাহলে এরাও ভবিষ্যতে আরও ভালো করে প্রতিষ্ঠিত হতে পারবে। এবং আমি আশা করছি অন্যান্য যারা বিত্তবান, যারা ভালো ফ্যামিলি আছে, যারা একটু প্রভাবশালী ব্যক্তি আছে, তারা যদি আমাদের এই প্রতিবন্ধী বাচ্চাদের প্রতি এগিয়ে আসেন, তাহলে আমি মনে করি এরা সব দিক থেকেই প্রতিষ্ঠিত হতে পারবে। প্রতিবন্ধী স্কুলগুলো রয়েছে সেগুলো যেন ঠিকমতো পরিচালিত হয়, সেই জন্য আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে আমরা নিজেরা ভিজিট করছি এবং ভিজিট করব যেগুলো স্কুল আমরা এখনো যেতে পারিনি, এবং তাদের যে টুলসের যে অভাব রয়েছে আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই টুলসগুলো নিয়মিত যেন তারা পায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিত্তশালীদের শিশুরা অর্থ বলে অনেক সুবিধা পেলেও নিম্ন আয়ের মানুষের প্রতিবন্ধী বাচ্চারা সত্যিই অমানবিকভাবে বেড়ে উঠছে। স্কুলগুলোর স্যাঁতস্যাঁতে দেওয়াল, পরিবহন ব্যবস্থার অপ্রতুলতা, নেই টিফিন, শিক্ষক সংকট, রয়েছে শিক্ষা আনুষঙ্গিক যন্ত্রাদির বড়ই অভাব। স্থায়ী ফিজিশিয়ান, থেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট কোনোটিই নেই বিদ্যালয়গুলোতে। রংপুরের একটি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে থেকে বলছিলাম, এই বাচ্চারা চোখে দেখতে পারে না, এটা যেমন সত্য কথা, বাট স্বপ্ন তাদের অনেক বড় হওয়ার। এই ধরনের শিশুরাই একদিন বাংলাদেশের জন্য যেমন অলিম্পিক থেকে পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছিল, গোটা বিশ্বের দরবারে বাংলাদেশকে আলোকিত করেছিল, ঠিক তেমনিভাবে এইরকম শিশুরাই কিন্তু কোরআনের প্রতিযোগিতায় প্রথম হয়েও বাংলাদেশকে করেছিল আলোচিত। এদের দরকার একটু সহায়তা আর ভালোবাসা। স্বাভাবিক মানুষের মতো ভালোবাসা আর সহায়তা পেলে এরাই একদিন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানে পরিণত হতে পারে। ইনম শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।